এটা গাড়িটা 1 কোটি দাম ছিল না? হ্যাঁ, আবার গাড়িটা থেকে বেচছিলাম 1 কোটি দিয়ে। আর আজকে এটা বিক্রি করে দিচ্ছি। কেন? তাহলে থেকে আমার ওই যে 82 লাখ টাকা দাম দিচ্ছে এটা। 82 লাখ টাকা বিক্রি করে আর সংসদ সদস্য হিসাবে যে গাড়িটা আমি পাবো মানে ট্যাক্স ফ্রি, এটা আবার কিন্তু আমাদেরই কিনে আনতে হয়। ওটার দাম কত? এটার দাম 1 কোটি টাকা। এটা কত বেচবেন? 82 লাখ, মানে আমার আরো 18 লাখ টাকা আমার এটা আরো মানে ভরতে হবে। ওই 18 লাখ কই পাবেন আপনি? 18 লাখ না, আমি যেটা যে আমার ব্যাংক করছে লোন দিবে। এটা তো লোনে কিনছিলেন? এটা লোনে কিনছিলাম। এই লোন শেষ আজকে শেষ হয়েছে কি আপা, লাস্টে মানে কিস্তি ছিল 60,000 করে, আজকে 2.5 লাখ টাকা দিয়ে ওই যে 82 লাখ টাকা দিয়ে ওইখান থেকে 2.5 লাখ টাকা দিয়ে ওইটা শেষ করে দিছি। যাক, তাহলে সংসদ সদস্য নতুন গাড়িতে আপনি উঠবেন না, বিষয়টা নতুন গাড়ি। ওই রং কি হবে, সাদা না কালো? সেম হবে। সাদা না? কারণ আমি অনেক সারা রাত জার্নি করি আর তো। কালার কি হবে, সাদা না কালো? এই যে পাল। ও, তার মানে রং পাল্টাচ্ছে না। কালো হলে ভয় লাগে, সাদাই থাকুক। শুনেন, কালো হইলেও ভয় নাই যদি না কালোর ভিতরে সাদা থাকে, আবার সাদা হইলেও ভয় আছে যদি সাদার ভিতরে কালো থাকে। আপনি কি? আমারটা তো আমি বলতে চাই না। মানুষ বলবে আমি নিশ্চয়ই বেনজি সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে শোনেন। আপনি যতই দুদক বলেন, যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে সব কিছু লেখা আছে বরাবর। আর একটা সমস্যা কি জানেন, যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটা ন্যায় মনে করে, আর যখন সে বুঝতে পারে এটা অন্যায় তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়। আপনার একটু সাহসের উৎস কি, সততা? আবার না, সাহসের উৎস সততা না। তাহলে সাহসের উৎস আমার কেন জানি মনে হয়, আমার বাড়ি তো হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে। আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ শাহজালাল আসছিলেন এখানে, তো শাহজালাল 360 জন আউলিয়া আসছিলেন। এটা আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয়, যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবে। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো জন্য রাজি প্রস্তুত আছি, কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না। এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে। কারণ আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তলা থেকে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিচ্ছু করতে করি না। বাংলাদেশ যে এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে। হচ্ছে কি যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না, সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায়। প্রশ্নটা হচ্ছে কি আপনি বারবার বললাম না যে আপনার হাত, নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না, এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাইলে হয়তো বহু দূরে এগিয়ে যেত। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে, কেন আন্দোলনটা এইভাবে হয়? বুঝলাম, কিন্তু আমার কথা যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বড় বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে? শুনেন, আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব। কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনো ভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বাড়ি করে দিবেন। দেন আমার কিন্তু ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না। হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করবো না। দেন না করার পরও কি হলো, আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। দুনিয়া ছেড়ে দেন মানে দুনিয়া ছেড়ে যায়, লোক ছেড়ে যায়। বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন। আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান, শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিচ্ছেন। কারণ আমার বন্ধুর অবস্থা কি জানেন, 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধু কই আমারে জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু, আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক।
মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর ফেসবুক, রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে, আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই, আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন, উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন, তাহলে উনি গরিবের শাড়ি, উনার কাছে আসছে, উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গণ। আর শুনেন, হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন 2টা শাড়ি, এত শাড়ির মধ্যে 2টা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ। আমি এগুলোর জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনেন, 2টা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না। এবং আমি আমার গ্রিন কার্ড, আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড ছিল, এইটাও আমি জমা দিয়ে আসছি। এবং আমি কথা দিছি 9.5 লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি। আগামীবার যদি নির্বাচন করার খায়স আমার থাকে, যদিও যে অবস্থা প্রথম 3 মাসে আমার 12 কেজি ওজন কমছে, আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তা আবারও যদি খায়স হয়, তো ওই 9.5 লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো, এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারে যদি জিতাবে। আর এমপি হিসাবে আপনি মনে রাখেন, সুবিধা যদি না নেন, তাহলে যে ভাই কত অসুবিধা, আপনি আধা পাগল হয়ে যাবেন। 7.5 লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে। আমার গত পরশুদিন ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার গড় টিন উড়ে গেছে প্রায় 400 থেকে 500 মানুষের। আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে 47 বান টিন। মানে আমি 47 জন মানুষকে 1 বান করে টিন দিতে পারবো। যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুলে গালাগালি করতেছে, এই মেয়ে তোমার ভোট দিছি মেয়া, তুমি একটা টিন দিতে পারো না। এখন আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয়, তাহলে কিছু চুরি করতে হয়। আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যা ইনকাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই। আর নাইলে তো আমার গম চাল বেচতে হবে, আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা বলি। এইগুলা বললে তো আবার আপনারা সব রেডি আছেন।